নমস্কার, আপনারা দেখছেন ট্রাভেল নিউজ, শুধু খুশির খবর, ভালো খবর, যা কিছু বাঙালির। আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা খুবই ইন্টারেস্টিং। খুব জানতে ইচ্ছা করছে তো বিষয়টা কি? বিষয়টা হলো ফুচকা। ফুচকা তো আমাদের প্রত্যেকের প্রচণ্ড পছন্দের, তাই না? বাঙালি অবাঙালি থেকে ভারতীয় বা অভারতীয়, এই একটি খাবার যেটা সকলের প্রচণ্ডভাবে পছন্দের, সেটা হলো ফুচকা। দক্ষিণ এশিয়া জুড়ে এর অগাধ আনাগোনা। তবে গঠন প্রায় একই রকম হলেও নামের বাহার দেখলে কিন্তু প্রচণ্ডভাবে অবাক হতে হয়। কেন বলছি বলুন তো এই কথাটা? জানবেন। শুনুন তাহলে। গোলগাপ্পা, ফুলকি, টিক্কি, पानी के बतासे, ফুচকা, গুপচুপ, বাতাসি, পাকাডা, পানিপুরি, পাকোড়ি, নামের তো অন্ত নেই। তেমনই আরেকটি মিষ্টি নাম, সেটা হলো ফুচকা। যে নামেই ডাকুন না কেন, এই খাবার যেন বাঙালির প্রাণের আরাম। কিন্তু এই নামের এত বৈচিত্র্য কেন? জানেন কেন? বলতে পারবেন? জানলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তবে আমি তো একটু বলবই, কারণ আমি তো এই কথাটা বলার জন্যই এসেছি। তবে একটু ডুব দেওয়া যাক এই নামের উৎপত্তি কোথা থেকে, রহস্যটা জানি চলুন। এই যেমন ধরুন গোলগাপ্পা, ছোট গোল আকারের ফুচকাটিকে এক গাপ্পায় অর্থাৎ একেবারে মুখে নিয়ে তখনই তার নাম হয়ে যায় পানিপুরি। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম নাম। রাজস্থান ও উত্তরপ্রদেশে এটি পাতাসি নামেও পরিচিত। তামিলনাড়ুতে এর নাম পানিপুরি হলেও পাকিস্তান, নিউ দিল্লি, জম্মু কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশে এটি গোলগাপ্পা নামেই খ্যাত। তেলেঙ্গানা, ওড়িশা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ অনেক অঞ্চলে একে গুপচুপ নামেও কিন্তু ডাকা হয়। এমনকি নেপাল ও শ্রীলঙ্কাতেও এই খাবার ফুলকি নামেও জনপ্রিয়। তবে গবেষণা বলছে এই জনপ্রিয় পানিপুরি, ফুচকা বা ফুলকির জন্মস্থান কিন্তু দক্ষিণ বিহারের মগধ। যদিও এই নিয়ে বিতর্ক আজও বিদ্যমান, তবে এর সঙ্গে জড়িয়ে আছে এক চমৎকার কিংবদন্তিও। কিংবদন্তি অনুসারে মহাভারতে দ্রৌপদী নাকি প্রথমেই ফুচকা তৈরি করেছিলেন। শোনা যায় দ্রৌপদীর বিয়ের পর শাশুড়ি কুন্তী তার রান্নার দক্ষতা পরীক্ষা করতে চেয়েছিলেন, তাই সামান্য আলুর সবজি ও ময়দা দিয়ে তাকে কিছু বানাতে বলেছিলেন। সেই সময়েই দ্রৌপদীর হাত ধরে জন্ম নেয় আজকের সেই জনপ্রিয় ফুচকা। কুন্তী সেই ফুচকার স্বাদ এতটাই পছন্দ করেছিলেন যে তিনি নাকি এই খাবারকে অমরত্বের আশীর্বাদও দিয়েছিলেন। কি বলে জানেন? জয় ফুচকা। তাহলে আজকে কিন্তু আমি ফুচকা নিয়ে অনেক রকম নানান অজানা কাহিনী বললাম। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন।